আমি আসছিলাম দক্ষিণ ডিগ্রি চর মাধবদিয়া, একটা ক্ষেতের হাল লোড দিয়ে আমি হাঁটছি। হঠাৎ এখানে একটি ক্ষেতে পানি দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না, সেই পানিতে যে পোকাগুলা উঠছে, সেই পোকাগুলা খাওয়ার জন্য বক চলে আসছে। এখানে অনেক বক, অনেক। আমি একটু এগিয়ে এগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, জানি না কতটুকু দেখাতে পারবো। দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্রচুর বক। এটা চরের নিত্য দিনের ছবি। এই চরে যারা আসে তারা এরকম দৃশ্য প্রতিনিয়ত দেখতে পায়। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বকগুলো উড়ে যাচ্ছে। আমি এখান থেকে চলে যাব, আবার বক তার স্বস্থানে চলে আসবে পোকা খাওয়ার জন্য। কিছু বক এখনও সাহস দেখিয়ে দাঁড়িয়ে আছে, আবার উড়ে চলে যাচ্ছে পাশের আরেকটি ক্ষেতে, হয়তো থামবে, আবার চলে আসবে ফেরত এখানে। এই চরাঞ্চলে যারা ঘুরে বেড়ায় তাদের কাছে এটা নিত্যদিনের সঙ্গী হলেও আমরা যারা শহরে থাকি বা শহর থেকে আসি এই চরে ঘুরতে, তাদের কাছে এই দৃশ্যটি আসলে স্বর্গীয় একটি দৃশ্যর মতো। চারপাশ দিয়ে বক এলো পাথারিভাবে উড়ে বেড়াচ্ছে। এক অপার সৌন্দর্য। এগুলো আসলে চরাঞ্চল ছাড়া খুব একটা আপনারা দেখতে পাবেন না। আকাশ বাতাস সব মিশে যাচ্ছে, বগের উঠছে, আশেপাশের পরিবেশ সব কিছু মনোমুগ্ধকর। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, আপনাদের যাদের অবকাশ কাটানোর জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে যান, তারা অন্তত একটু সময় করে চলে আসবেন এই চরাঞ্চলে। বিশেষ করে এই শীতের শুরুতে এবং শীতের শেষে বা শীতের মৌসুমে চরাঞ্চল আসলে তখন আপনার ঘোরার জন্য একটি সৌন্দর্যপূর্ণ একটি জায়গায় পরিণত হবে। গরমকালে প্রচুর পরিমাণে গরম থাকে, নিচে বালু, তো এই বালু রোদে উত্তপ্ত হয়ে আপনাকে অনেকটা কষ্ট দেবে। এই কষ্টের মধ্যেই রোদ্রে তাদের শরীর ঘামে ভিজিয়ে তারা উৎপাদন করে যে সোনালি ফসল, সেই ফসলটাই আমরা শহরে বসে টাকার বিনিময়ে ভক্ষণ করে থাকি। কিন্তু এই ফসল উৎপাদন অনেকটা কঠিন। এই চরাঞ্চলে আসলে এই সাধারণ সাদাসিধে মানুষের দেখা পাবেন এবং ভালো লাগবে। আর চরে আমি আসি, মাঝে মধ্যেই আসি, আমার ভালো লাগে, কারণে অকারণে আসি। আপনাদেরকেও নিমন্ত্রণ রইল চরে এসে ঘোরার জন্য, ভালো লাগবে ইনশাআল্লাহ। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে।